হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক দেওয়ার পর যারা ভাবছো একাদশ বা দ্বাদশ শ্রেণীতে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি একাদশ শ্রেণীতে কি কি স্ট্রিম রয়েছে, প্রত্যেকটি স্ট্রিমে কি কি সাবজেক্ট রয়েছে এবং সঠিক সাবজেক্ট কম্বিনেশন চয়েস করা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমরা ভবিষ্যতে কোন ধরনের প্রফেশনের সাথে যুক্ত হতে পারবে। তবে ভুল স্ট্রিম চয়েস করে ফেললে বা ভুল সাবজেক্ট চয়েস করে ফেললে তোমার ভবিষ্যৎ দাঁড়বিহীন নৌকার মতো হয়ে যেতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে ভিডিওটি তোমাদের কোনো কাজেই লাগবে না। তোমরা দেখছো এডুকেয়ার চ্যানেল, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের পাশে, আর আমি তাপস দাস, তোমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আজকের এই চ্যানেলটিতে যারা প্রথম এসেছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে আরও অনেক তথ্যমূলক ভিডিও তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। এবার আমরা আলোচনা করব হায়ার সেকেন্ডারিতে কি কি স্ট্রিম রয়েছে। তার আগে বন্ধুরা, তোমাদের জানা দরকার একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অর্থ হলো তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে নিজেকে অন্তর্ভুক্ত করা। হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট 3টি স্ট্রিম রয়েছে। আর্টস অর্থাৎ হিউম্যানিটিস, কমার্স এবং সায়েন্স। এবারে আমরা দেখে নেব কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমে দেখে নিই আর্টস স্ট্রিমে কি কি সাবজেক্ট রয়েছে। তুমি যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করো না কেন, বাংলা এবং ইংলিশ তোমাদের নিতেই হবে, অর্থাৎ এই দুটি কম্পালসারি সাবজেক্ট। আর্টস স্ট্রিমের অন্যান্য সাবজেক্টগুলো হলো ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি অর্থাৎ দর্শন, সংস্কৃত, এডুকেশন, নিউট্রিশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই স্ট্রিমে তোমরা বেশ কয়েকটি অপরিচিত সাবজেক্টের নাম পেলে, যেমন ইকোনমিক্স। ইকোনমিক্সে দেশের অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম, চাহিদা, বাজার, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা ইত্যাদি 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 বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়। এই সাবজেক্টটি খুবই ইন্টারেস্টিং, কিন্তু কেবলমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে এই সাবজেক্টটিকে আয়ত্ত করা সম্ভব নয়। তার জন্য বেশ কিছুটা বুদ্ধির প্রয়োজন। পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিতে দেশের রাজনীতি, বিধানসভা, লোকসভা, ভোট, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় শাসন ব্যবস্থা, নাগরিকত্ব ইত্যাদি রাজনৈতিক বিষয় নিয়ে পড়ানো হয়। এই সাবজেক্টটি যথেষ্ট সহজ এবং সাবজেক্টটিতে স্মৃতির প্রয়োগ বেশি, বুদ্ধির বিশেষ প্রয়োজন হয় না। এডুকেশন সাবজেক্টটির মূল বিষয়বস্তু হলো কি পদ্ধতিতে বোঝালে একজন শিক্ষার্থী কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারবে, বা পড়াশোনার উপযুক্ত পরিবেশ কেমন হওয়া উচিত, বা শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য দার্শনিকদের চিন্তা ভাবনা কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে সাবজেক্টটি খুব সহজ এবং এখানে স্মৃতির প্রয়োগ বেশি, বুদ্ধির প্রয়োগ কম। তাই যারা সহজ সাবজেক্ট চয়েস করতে চাও তারা এই সাবজেক্টটিকে রাখতে পারো। ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটির বিষয়বস্তু হলো কার্যকারণ সম্পর্ক, বস্তুবাদ, ভাববাদ, বিভিন্ন দার্শনিকদের চিন্তাভাবনা, লজিক, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, আধ্যাত্মিক বিষয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে এই সাবজেক্টটি সহজ, এই সাবজেক্টটিতে স্মৃতির প্রয়োগ বেশি এবং বুদ্ধির প্রয়োগ বেশ কিছুটা রয়েছে। তবে যে কোনো ছাত্রছাত্রী এই সাবজেক্টটিকে সহজে আয়ত্ত করতে পারবে। আজকের এই চ্যানেলটিতে যারা প্রথম এসছো তাদের অনুরোধ করব, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে আরও অনেক নানান তথ্য নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি। আচ্ছা, এবার চলে আসা যাক সায়েন্স স্ট্রিমে। সায়েন্স স্ট্রিমের মূল সাবজেক্টগুলি হলো ম্যাথমেটিক্স, ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা, কেমিস্ট্রি অর্থাৎ রসায়নবিদ্যা, বায়োলজি অর্থাৎ জীববিদ্যা এবং কম্পিউটার সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথকে একসঙ্গে বলা হয় পিওর সায়েন্স এবং ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিকে একসাথে বলা হয় বায়ো সায়েন্স। যারা একাদশে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো,
তাদের ঠিক করতে হবে পিওর সায়েন্স নিয়ে পড়বে নাকি বায়ো সায়েন্স নিয়ে পড়বে। সেটি ঠিক করতে গেলেও আজকের এই ভিডিওটি পুরো দেখতে হবে। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছো তাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা ভবিষ্যতে এরকম আরও অনেক তথ্যমূলক ভিডিও পেতে পারো। এবারে চলে আসা যাক কমার্স স্ট্রিমে কী কী সাবজেক্ট রয়েছে। কমার্স স্ট্রিমের মূল সাবজেক্টগুলি হলো বিজনেস অর্গানাইজেশন, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক জিওগ্রাফি, বিজনেস ম্যাথমেটিক্স ও বিজনেস ইকোনমিক্স। সাবজেক্টগুলির নাম শুনেই বোঝা যাচ্ছে সাবজেক্টগুলিতে ম্যাথামেটিক্সের প্রয়োগ যথেষ্ট রয়েছে। অর্থাৎ মাধ্যমিকে যারা ম্যাথামেটিক্সে যথেষ্ট দক্ষ তাদের জন্য কমার্স যথেষ্ট উপযুক্ত স্ট্রিম। যারা সায়েন্স নিতে চাইছো না এবং আর্টসও নিতে চাইছো না, তারা কমার্স স্ট্রিমটিকে বেছে নিতে পারো। বন্ধুরা, এতক্ষণ আমি একাদশ আর দ্বাদশ শ্রেণীর বিভিন্ন স্ট্রিমগুলো নিয়ে আলোচনা করলাম এবং কোন স্ট্রিমে কী কী সাবজেক্ট রয়েছে সেগুলি উল্লেখ করলাম। এবার আলোচনা করব কোন স্টুডেন্ট কোন স্ট্রিমের জন্য বেশি উপযুক্ত। এবার যে কথাগুলো আমি বলতে চলেছি সেগুলো খুব মন দিয়ে শুনতে হবে। বন্ধুরা, কোনো সাবজেক্টে ভালো নাম্বার পেতে গেলে যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন তার মধ্যে প্রধান দুটি দক্ষতা হলো স্মৃতি ও বুদ্ধি। এখন আমরা দেখব কোন স্ট্রিমে স্মৃতি এবং বুদ্ধির প্রয়োগ কতখানি। আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থী নিজের স্মৃতিশক্তি কতখানি বা কতখানি বুদ্ধির প্রয়োগ করার ক্ষমতা রয়েছে বা তার আগ্রহ কোন বিষয়ের প্রতি রয়েছে সে বিষয়ে সে ওয়াকিবহাল। এবারে চলে আসি আর্টস স্ট্রিমে। বন্ধুরা, আর্টস স্ট্রিমে দক্ষতা অর্জনের জন্য স্মৃতির প্রয়োগ তুলনামূলক বেশি। তবে আর্টস স্ট্রিমের মধ্যে ভূগোল বিষয়ে দক্ষতা অর্জনের জন্য যথেষ্ট বুদ্ধির প্রয়োজন। সুতরাং যারা ভাবছো ভূগোল নিয়ে পড়াশোনা করবে তাদের গণিতে বেশ কিছুটা দক্ষ হওয়ার প্রয়োজন। চলে আসি সায়েন্স স্ট্রিমে। সায়েন্স স্ট্রিমে দক্ষতা অর্জনের জন্য বুদ্ধির প্রয়োগ সব থেকে বেশি। কমার্স স্ট্রিমে দক্ষতা অর্জনের জন্য বুদ্ধির প্রয়োগ যথেষ্ট বেশি, কারণ এখানেও ম্যাথামেটিক্স রয়েছে। তবে বন্ধুরা, আমি একটা কথাই বলবো, কোনো স্টুডেন্ট যদি কোনো বিষয়ের প্রতি আগ্রহ জন্মায় তাহলে বুদ্ধি বা স্মৃতির বিকাশ ঘটতে বেশি সময় লাগে না। এবার নিজেকে প্রশ্ন করো, তোমার ইতিহাস, ভূগোল বা বাংলা পড়তে বেশি ভালো লাগে নাকি অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই বিষয়গুলোর প্রতি তোমার আগ্রহ সব থেকে বেশি? আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে এবং স্ট্রিম সিলেকশন করেও ফেলতে পারবে। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম কোন স্ট্রিম কোন স্টুডেন্টের জন্য বেশি উপযুক্ত। এবার আলোচনা করব আর্টস, সায়েন্স বা কমার্স স্ট্রিমের মধ্যে যদি কোনো একটিকে বেছে নাও তাহলে তার জন্য উপযুক্ত সাবজেক্ট কম্বিনেশন কি হওয়া উচিত। চলে আসি আর্টস স্ট্রিমের সাবজেক্ট কম্বিনেশনে। প্রতিটি স্ট্রিমে কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকছে বাংলা ও ইংলিশ। তোমাদের আর 3টি মেন সাবজেক্ট চয়েস করতে হবে এবং একটি ফোর্থ সাবজেক্ট অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট চয়েস করতে হবে। তবে ফোর্থ সাবজেক্ট তোমরা রাখতেও পারো, নাও রাখতে পারো। তবে কেউ যদি ফোর্থ সাবজেক্ট রাখো তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী কম্পালসারি সাবজেক্ট বাদ দিয়ে বাকি 3টি মেন সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে ফেল করো এবং ফোর্থ সাবজেক্টে পাস করো তাহলে তোমাদের ফোর্থ সাবজেক্টটি মেন সাবজেক্ট হয়ে যাবে। তাই আমার সাজেশন, তোমরা ফোর্থ সাবজেক্ট অবশ্যই রাখো। ধরে নিই ওলি আর্টস স্ট্রিমের মধ্যে ভূগোল, ইকোনমিক্স এবং হিস্ট্রি এই 3টে সাবজেক্টকে মেন সাবজেক্ট হিসাবে রেখেছে এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটিকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখেছে। কিন্তু ওলি যদি ইতিহাসে ফেল করে এবং পলিটিক্যাল সায়েন্সে পাস করে তাহলে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি মেন সাবজেক্ট হিসাবে বিবেচ্য হবে এবং ইতিহাস সাবজেক্টটি এক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট হিসাবে বিবেচ্য হবে। আর্টসের মধ্যে খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো ভূগোল। যাদের অঙ্ক ভালো লাগে এবং তার সাথে ভূগোলকে মেন সাবজেক্ট হিসাবে রাখবে ভাবছো এবং পরবর্তীকালে ভূগোল অনার্স নিয়ে পড়তে চাও, তারা ভূগোলের সাথে ইকোনমিক্স অথবা ম্যাথামেটিক্স রেখো এবং হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন বা নিউট্রিশনের মধ্যে থেকে মেন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট বেছে নিও। অর্থাৎ ভূগোলের সাথে ম্যাথামেটিক্স ও ইকোনমিক্স হলো বেস্ট সাবজেক্ট কম্বিনেশন।
আর্টসের মধ্যে আরও একটি খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ইকোনমিক্স। যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইকোনমিক্সে অনার্স নিতে চাও তারা উচ্চ মাধ্যমিকে অবশ্যই ম্যাথামেটিক্সকে মেন সাবজেক্ট হিসাবে রেখো, না হলে ভালো কলেজগুলোতে ইকোনমিক্সে অনার্স পেতে পারবে না। বন্ধুরা, আমি তোমাদের আর্টস স্ট্রিমে কী কী সাবজেক্ট আছে অলরেডি বলে দিয়েছি, কোন সাবজেক্টে স্মৃতি ও বুদ্ধির প্রয়োগ কতটা তাও বলে দিয়েছি। এবার তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো 3টি মেন সাবজেক্ট এবং একটি 4th সাবজেক্ট বেছে নিও। এবার যে কথাগুলো বলতে চলেছি সেগুলো খুব মন দিয়ে শুনতে হবে। অনেকেই আর্টস স্ট্রিমের সাবজেক্টের সাথে সায়েন্স স্ট্রিমের বায়োলজি অথবা ম্যাথকে মেন সাবজেক্ট হিসাবে রাখে। সেক্ষেত্রে আর্টসের সাবজেক্ট হিসাবে যদি ভূগোল থাকে তাহলে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ম্যাথ সাবজেক্টটি কাজে লাগবে, কারণ বেশ কিছু কলেজে ম্যাথ ছাড়া জিওগ্রাফি অনার্স দেওয়া হয় না। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ম্যাথে অনার্স পাওয়া সমস্যাজনক হয়ে যাবে, কারণ ম্যাথে অনার্সের সাথে সাথে পাস কোর্সে ফিজিক্স বা কেমিস্ট্রি থাকতে হয়, অর্থাৎ কেবলমাত্র ম্যাথ নিয়ে পড়লেই ম্যাথে অনার্স পাবে না। আবার অনেকেই আর্টস স্ট্রিমের 2টি মেন সাবজেক্টের সাথে সায়েন্স স্ট্রিমের একটি সাবজেক্ট মেন সাবজেক্ট হিসাবে রাখে। সেক্ষেত্রে প্রবলেম হলো সায়েন্স স্ট্রিমের ওই মেন সাবজেক্ট নিয়ে স্টুডেন্টটি কোনোভাবেই হায়ার এডুকেশনের দিকে এগোতে পারবে না। যেমন ধরে নিই, কোনো স্টুডেন্ট যদি জিওগ্রাফি, ফিলোসফির সাথে বায়োলজি রাখে, সেক্ষেত্রে অনার্স লেভেলে বোটানি বা জুওলজি অনার্স নিতে পারবে না, কারণ এই সাবজেক্টগুলিতে অনার্স নিতে গেলে কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে। তাই আমার সাজেশন, হয় আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো অথবা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। আর্টস এবং সায়েন্স নিয়ে অযথা জগাখিচুড়ি পাকিয়ে ফেলো না। তবে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে যারা ভূগোল রাখবে তারা সঙ্গে ম্যাথামেটিক্স রাখতে পারো, ভবিষ্যতে সুবিধা হবে। এবং ভূগোলের গ্র্যাজুয়েশন করার সময় যদি পাস কোর্সে ম্যাথামেটিক্স রাখা হয় বা ইকোনমিক্স রাখা হয় তাহলে বিএ ডিগ্রির পরিবর্তে বিএসসি ডিগ্রি অর্জন করা যায়। অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে ভূগোলের সাথে অঙ্ক বা ইকোনমিক্স থাকলে ভূগোলের প্র্যাকটিক্যাল বুঝতেও সুবিধা হয় এবং আর্টসের সাবজেক্টে অনার্স করেও বিএসসি বা এমএসসি ডিগ্রি তোমরা অর্জন করতে পারবে। এইভাবে তোমরা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশন ঠিক করে নিও। বন্ধুরা, এবার যে কথাগুলো বলতে চলেছি সেগুলো খুব মন দিয়ে শুনবে। যারা ভাবছো ভবিষ্যতে শিক্ষকতাকে প্রফেশন হিসাবে বেছে নেবে, তাদের উচিত এমন সাবজেক্ট চয়েস করা যেগুলি মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। যদি পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন বা নিউট্রিশন এমন ধরনের সাবজেক্ট চয়েস করো যেহেতু সাবজেক্টগুলো কেবলমাত্র একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়, তাই স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে এই সাবজেক্টগুলির ভ্যাকান্সি কম থাকে। অপরদিকে যদি এমন সাবজেক্ট চয়েস করো যেগুলি মাধ্যমিক পর্যন্ত সব ক্লাসেই পড়ানো হয়, তাহলে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে ভ্যাকান্সির সংখ্যাও বেশি থাকবে এবং চাকরি পেতেও সুবিধা হবে। যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই সাবজেক্টগুলি মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই পড়ানো হয়, তাই এই সাবজেক্টগুলিতে স্কুল সার্ভিস কমিশনে ভ্যাকান্সি সংখ্যাও অনেক বেশি থাকবে এবং চাকরি পেতেও সুবিধা হবে। কারো যদি ফিলোসফি, এডুকেশন বা নিউট্রিশন এই ধরনের সাবজেক্টগুলি ভালো লাগে, দেন ইটস ওকে, ক্যারি অন। পরের ভিডিওটিতে আমি সায়েন্স স্ট্রিমের বেস্ট সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আলোচনা করব এবং কোন সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে বা কোন সাবজেক্ট কম্বিনেশন রাখলে তোমরা মেডিকেল প্রফেশনে যেতে পারবে বা নার্সিং প্রফেশনে যেতে পারবে। তাই পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানাও তোমাদের আর কী ধরনের ভিডিও চাই। আজকের এই পর্যন্ত। তোমরা দেখছিলে এডুকেয়ার চ্যানেল। আমি তাপস দাস, সাইনিং অফ।